রাজনীতি মানে হচ্ছে গিয়ে দেওয়া নয়। রাজনীতি মানে হচ্ছে বিনা পুঁজিতে একটা ব্যবসা। তারা শিখেছিল তখন, মানে এর সাথে সুর মিলালো যে হ্যাঁ ও আপনাদের ছাত্র শিবিরও করতেন, ওখান থেকেও হয়তো কিছু পাইতেন। আমি কি আরে না, আমি আর রাজনীতি, ইসলামিক রাজনীতিতে পাওয়া যায় না, দিতে হয়। ক্ষমতাতে যেতে পারলে জীবনে একবার, বাড়ি গাড়ি হইতে রে আর দেরি হয় না তার। তাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবার কি অবস্থা? আশা করি ভালো আছেন। না আসলে জামাত শিবির এটা কি শুরু করলো, জায়গায় জায়গায় তারা এই যে ডাকসুর বিপি কিছুদিন আগে দিল, খাট এখন দেওয়া শুরু করছে, ফ্রিজ, রাষ্ট্রবিরোধী কাজ নাকি করতেছে তারা বলছিল। তো তারা, তাদের অন্তর তো এখন জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। তারা তো মূলত রাজনীতি করে, তাদের মানে এই দেশের মানুষকে, জনগণকে তারা শিখাইছে যে রাজনীতি মানে হচ্ছে গিয়ে দেওয়া নয়। রাজনীতি মানে হচ্ছে বিনা পুঁজিতে একটা ব্যবসা। তারা শিখেছিল। আর জামাত শিবির তার উল্টা করতেছে। সুতরাং তাদের তো গোয়া ফাটতেছে, অনেক ফাটতেছে রে ভাই। তারা বলতেছে আর এই বিনা পুঁজিতে ব্যবসা, এসবে কি আর কেউ আসবে? তারা রাজনীতিটা ব্যবসায়ী মনে করতো, আর মনে করে এখনো। ঠিক আছে, আমার এক আওয়ামী লীগের ভাই, উনি আমার সাথে কথা হয়েছিল একবার, ঠিক আছে, বাইরে থাকতে। তো সে বলতেছে, আমি আমার কথায় কথায় এক পর্যায়ে আসলো আর কি, যে আমি বললাম আর কি যে আমি যখন ছাত্র অবস্থায় ছিলাম তখনই আলহামদুলিল্লাহ আমার মোটামুটি ভালো টাকা পকেটে থাকতো। ইমামতি করতাম এবং পাশাপাশি প্রাইভেট পড়াইতাম। মোটামুটি ওই অবস্থায় ছাত্রদের তেমন একটা টাকা পয়সা থাকে না, মা বাবা থেকে আনতে হয়। আমি মা বাবা থেকেও আনতাম, আর আমার পকেট ভর্তি থাকতো টাকা পয়সা, মানুষের পিছনে খরচও করতে পারতাম, কারণ ইমামতি করতাম, পাশাপাশি প্রাইভেট পড়াইতাম, অনেক কিছু। তো এই পাশাপাশি প্রাইভেট পড়াইতাম, এতটুকু কথা বলছে সে। আবার তখন মানে এর সাথে সুর মিলালো যে হ্যাঁ ও আপনাদের ছাত্র শিবিরও করতেন, ওখান থেকেও হয়তো কিছু পাইতেন। আমি কি আরে না, আমি আর রাজনীতি, ইসলামিক রাজনীতিতে পাওয়া যায় না, দিতে হয়। পরে বলতেছে কি বলেন? পরে আমি বললাম মাসে মাসে একটা চাঁদা দেওয়া লাগে ইসলামী রাজনীতিতে, কারণ এটা হচ্ছে মূলত আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার জন্য এই রাজনীতিটা করা, কোনো দুনিয়াবি লাভের জন্য না, আখিরাতি লাভের জন্য। তখন সে বলল কি বলেন, আমার চাচা আমাদের এলাকার নেতা, ওই যে পাতি নেতা টাইপের আর কি। তো সে তখন বলল যে আমার চাচা তো আওয়ামী লীগের যত মানে ওই ছেলেফেলে আছে ওদেরকে ভাগ করে দিয়েছে, যে এতটা দোকান থেকে তোরা চাঁদা নিবি, আর এতটুকু জায়গা থেকে আমি নিব, বা এতটুকু জায়গা থেকে বিভিন্ন ভাবে ভাগ জাগ করে দিচ্ছে। ঠিক আছে, পরে আমি বললাম ও তাই, ঠিক আছে। তো এই হচ্ছে তাদের অবস্থা। ঠিক আছে, তো তারা মূলত মনেই করে রাজনীতি হচ্ছে একটা ব্যবসা, বিনা পুঁজিতে ব্যবসা। ঠিক আছে, ক্ষমতায় যাবো আর মানুষের সাথে জুলুম করবো আর টাকা ইনকাম করবো, না হয় এত পাগল কেন তারা? আর তারা কি কখনো নিজের টাকা দিয়ে রাজনীতি করলে তো তারা কখনো কর্মীও খুঁজে পাবে না, তাদের রাজনীতিতে কেউ যোগ দিবে না কখনোই। ঠিক আছে, ইসলামিক রাজনীতি আমরা নিজের পকেটের টাকা দিয়ে করি। ঠিক আছে, আমরা রাজনীতিটা কি ইবাদত মনে করে করি, আর এরা মনে করে এটা একটা ব্যবসা। ঠিক আছে, ব্যবসা। ওই যে আইনুদ্দিন আল্লাহ একটা গজল বলছিল না, যে সবকিছু মন চায় যে বিক্রি করে নির্বাচনে দাঁড়াই। ঠিক আছে, এরকম একটা গজল আছে আইনুদ্দিন আল্লাহদের, যে ক্ষমতাতে যেতে পারলে জীবনে একবার, বাড়ি গাড়ি হইতে রে আর দেরি হয় না তার। তাই তো মন চায় সব বেচিয়া বোর্ডেতে দাঁড়াই, এরকম একটা গজল আছে। ঠিক আছে, তা আসলে যারা অন ইসলামিক রাজনীতি করে তাদের মূল উদ্দেশ্য হচ্ছে টাকা পয়সা ইনকাম করা, রাজনীতিটাকে হাতিয়ার বানিয়ে টাকা পয়সা ইনকাম করা। সুতরাং তারা কিন্তু এগুলা, জামাত শিবিরের এগুলা সহ্য করতে পারতেছে না। ঠিক আছে, তো ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ এগুলাই পছন্দ করে। আর জামাত শিবির তারা জনপ্রিয় হচ্ছে, জনপ্রিয় হয়ে গেছে আলহামদুলিল্লাহ বাংলাদেশে। ঠিক আছে, মানুষ দেখতেছে যে রাজনীতি মানুষের মুখ ভুল ভাঙতেছে, যে রাজনীতি হচ্ছে দেওয়া, ত্যাগ করা। রাজনীতি হচ্ছে পকেটে ঢুকানো নয়। রাজনীতির অর্থ মানুষ এখন বুঝতেছে। আগে মানুষ মনে করতো যে রাজনীতি হচ্ছে যারা ক্ষমতায় যাবে তারা তাদের পকেট ফুরাবে। এখন মানুষ দেখতেছে যে না, রাজনীতি হচ্ছে জনগণকে দেওয়া। সুতরাং ইনশাল্লাহ আগামীতে দেখবেন ইসলামপন্থীরা ক্ষমতায় আসবে। আসসালামু আলাইকুম।